বাকিরা কোথায় সব? যাই হোক, যেটা বলছি প্রত্যেকে শোনো। প্রত্যেকের পড়াশোনা হচ্ছে না একদম, আর পড়া কেউ দিচ্ছ না, হ্যাঁ। তার থেকে বড় জিনিস একটা কাজ করো প্রত্যেকে, ঠিক আছে? এরকম ভাবে চললে হবে না, সামনে পরীক্ষা। ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ প্রত্যেকে করে নিয়েছো আশা করি। তো ডাব্লিউবিসিএস সামনে রয়েছে আমাদের পরীক্ষা। ডাব্লিউবিসিএস রয়েছে, প্লাস কি রয়েছে, ডাব্লিউবিএসএসসি রয়েছে, হ্যাঁ। এটা সিলেবাস হলো কি, কিন্তু ডব্লিউবিসিএস হচ্ছে 2024 পরীক্ষা হবে। আর একটা কিন্তু কোনটা, 2025 পরীক্ষা কিন্তু 2026 কিন্তু হবে। তোমাদের সেই কথা মাথায় রাখে চলতে হবে। এই ডব্লিউবিসিএস হচ্ছে আলাউ ফালাউ বিষয় নয়, ঠিক আছে? আমি আরো একবার স্ট্র্যাটেজি করে দিচ্ছি, আপনার ডেলি ভাবে কিভাবে পড়বো সেটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখতে হবে, যে না এমন ভাবে না পড়লে কিন্তু হবে না। যে যেখানে থাকো পৃথিবীর যে প্রান্তে, এই রুটিন ফলো করতে হবে। তোমাকে মনে রাখতে হবে কি স্ট্র্যাটেজিটা কি হবে। তোমার ইংলিশটা, তোমার দেখো 25টা প্রশ্নের মধ্যে 25টা প্রশ্ন কিন্তু থাকে প্রত্যেক বছর, কিন্তু ইংলিশে 25 কোশ্চেন থাকে, এটা মাস্ট থাকবে। দুই, হিস্ট্রির ক্ষেত্রে 48 থেকে 45 বা কোনো জায়গায় 50 বা 55 এসে যায়, মিনিমাম ধরে নাও 50 যেমন থাকে, ধরে রাখো। 3 নম্বর জিওর ক্ষেত্রে কত, 25। 4 নম্বর পলির ক্ষেত্রে তোমার পলি প্লাস ইকুয়াল পল প্লাস ইকোনমির ক্ষেত্রে 25 মার্কস থাকে। আর 5 নম্বর থাকে তোমার কি সায়েন্সের ক্ষেত্রে 25। আর 6 নম্বর ম্যাথ প্লাস জিআই মিলে থাকে 25। আর ঠিক আছে, বাকি তোমার থাকছে কি, যে 7 নম্বর থাকছে কি আমাদের সিএ কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস জিকে মিলে থাকছে 25 মার্কস। তো এটা আমাদের কিন্তু মার্কস ডিভিশন ইন প্রিলিমস কত, টোটাল কিন্তু 200 মার্কস রয়েছে। ঠিক আছে, টোটাল 200 মার্কস। মিনিমাম কাট অফ যদি তুমি দেখো, কাট অফ তোমার কত গিয়েছে, সর্বোচ্চ কাট অফ কত গিয়েছে, 2022 সালে কাট অফ গিয়েছে 130.5, এরকম কিছু একটা গিয়েছে, ঠিক আছে? এই মার্কসটা গিয়েছে কিন্তু কাট অফ। প্রশ্ন মানে ইজি টু মডারেট ছিল। 2023 সালে গিয়ে কাট অফটা কিন্তু কি হলো, কমে গিয়ে 101, 101। কেন? কারণ 2023 সালের প্রশ্ন কিন্তু ইউপিএসসির ধাঁচে দেওয়া শুরু করেছে, ফলে কাট অফটা এক ধাক্কায় 30 কিন্তু 29 কমে গেল। তো সেই কথাটা মাথায় রেখে আমাদেরকে চলতে হবে। এবার ধরে নাও 2024 পরীক্ষায় প্রশ্নের মান, অর্থাৎ প্রশ্নের হচ্ছে মানে এটা ইজি টু মডারেট করে দিল। ইজি টু মডারেট যদি করে দেয়, তখন কি হবে, তখন হচ্ছে কাট অফ বাড়বে। তখন বলতে হবে 140 প্লাস কাট অফ যেতে পারে। আবার যদি হচ্ছে তোমার হচ্ছে মডারেট টু হার্ড করা হয়, তখন কি হবে, কাট অফ অবভিয়াসলি ওই ওয়ান মানে 105 থেকে 120-র মধ্যে থাকতে পারে, ধরা যেতে পারে। তাহলে আমাদের অ্যাপ্রোচটা কোথায় হবে, কার প্রতি কেমন অ্যাপ্রোচ হবে, সেটা মনে রাখতে হবে। যে আমি প্রত্যেকদিন আমি পড়ছি না, ফাঁকি দিচ্ছি, স্যারের শরীর খারাপ মানে আমি পড়ছি না, এটা কিন্তু করলে কিন্তু হবে না। হ্যাঁ, প্রত্যেকদিন আমাদের কিন্তু অধ্যাবসার মধ্যে থাকতে হবে, না হলে সম্ভব নয়। ঠিক আছে, তা কিভাবে আমাদের রুটিনটা সাজাবো, আমি বারবার এই কথাটা বলছি, এখনো বলছি, রুটিনটা তোমাদের করে দিচ্ছি। যে যাই করো কেন, যদি আমি 12 ঘন্টা 12 আওয়ার্স এর স্টাডি প্ল্যান ধরি, বা 12 টু যার 13 আওয়ার্স পারবে বা 14 আওয়ার্স এটা করতে পারে, হ্যাঁ। সেটা তার জন্য এটা কিন্তু, আর যে কমাতে পারবে তার নিজস্বতা এটা।
তাহলে আমি ধরলাম প্রথম ইংলিশে 25 মার্ক আমার প্রত্যেক দিন পড়তে হবে। ইংলিশটা সপ্তাহে কিন্তু আমাকে 6 দিন পড়তে হবে এবং একদিন রিভিশন দিতে হবে। ইংলিশে রয়েছে কত? 25 মার্কস। তাহলে ইংলিশের জন্য স্ট্র্যাটেজি কি হবে? ইংলিশের জন্য স্ট্র্যাটেজি এটা হওয়া উচিত যে ইংলিশে কি কি রয়েছে, কি কি রয়েছে আমাকে ভাবতে হবে, কত মার্কস ডিভিশন রয়েছে সেটাও আমাকে জানতে হবে। দেখো মেনলি ইংলিশের মধ্যে কিন্তু আমাদের যে জিনিসগুলো রয়েছে সেটা কি কি তুমি জানো, যে মানে গ্রামার আর প্লাস ভোকাব, ঠিক আছে? গ্রামার প্লাস ভোকাব রয়েছে, ঠিক আছে? তাহলে যেখানে দেখতে পাচ্ছ 60% উপরে হচ্ছে কি থাকে, ভোকাব দেওয়া হয়। 60%-এর উপরে ভোকাব দেওয়া হয়। আর গ্রামার থাকে মিনিমাম 40% হচ্ছে গ্রামারটা আমার থাকে। ভোকাবের পরিমাণটা কিন্তু বেশি। তাহলে আমাকে ডেলি বেসিসে কিন্তু ভোকাবটা পড়তে হবে। আমি গ্রামার পড়ি অথবা না পড়ি, আই হ্যাভ টু বি রিড ডেলি বেসিস। কি করতে হবে? ভোকাবটা পড়তে হবে। ভোকাবের জন্য কি কি রয়েছে, কি কি পড়তে হবে? প্রথম হচ্ছে দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তোমরা পড়েছো নিশ্চয়ই, পড়ছিলে। ওয়ান ওয়ার্ড, সরি ডব্লিউ ও আর ডি, ওয়ান ওয়ার্ড। 2 নম্বর কি রয়েছে? ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। 3 নম্বর কি রয়েছে বলো? অ্যান্টোনিম প্লাস সিনোনিম। আচ্ছা, অ্যান্টোসিনো। 4 নম্বর ধরতে পারো এটা আমাদের দেয় ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব, এগুলো আমাদেরকে কিন্তু দেয়, ঠিক আছে? আর গ্রামারের মধ্যে যেগুলো পড়ে অ্যাকচুয়ালি মেনলি আছে কি, নাউন, প্রোনাউন, ভার্ব, আচ্ছা, এরর, ভয়েস, ন্যারেশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, হ্যাঁ। আর কি রয়েছে? আর যেমন তোমার হতে পারে প্রোনাউন তুমি বললাম, আচ্ছা, মোডাল থাকতে পারে, আচ্ছা, মোডাল ভার্ব। আর কি? প্রিপোজিশন, সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, এটা মাস্ট থাকবে। প্রিপোজিশন, আর হচ্ছে ওটাকে আর্টিকেল না আর্টিকেল, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, এগুলো মাস্ট থাকবে। তাহলে আমার এই কটা চ্যাপ্টার করতে হবে, এই কটা চ্যাপ্টার করতে হবে। তাহলে আমার এটা আমাদের চ্যাপ্টারটা আমাদের পড়তে হচ্ছে। তাহলে আমি একটা স্টুডেন্ট ডেইলি বেসিসে আমি কিভাবে পড়বো? আমি ধরলাম যে আমার ইংলিশের জন্য আমি কত দেব, আমি 2 ঘন্টা টাইম দেব অথবা 3 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা টাইম যার যেমন লাগে। সেখানে আমি কি করব, আমি ধরে নিই 4টে পার্ট রয়েছে। 4টে পার্টের মধ্যে সব থেকে বেশি পড়তে হয় ওয়ান ওয়ার্ড। তুমি দেখবে যাদের কাছে বই সাজেস্ট করছি এর জন্য, একটা বই থাকে তার নাম কি, কালো বই, ব্ল্যাক বুক, ঠিক আছে? যাদের কাছে পিডিএফ রয়েছে ভালো, আর যাদের কাছে বই রয়েছে তো খুব ভালো। ব্ল্যাক বুকে গিয়ে তুমি একটা কাজ করবে যে মোস্ট 200 রিপিটেড বলে একটা রয়েছে, মোস্ট 200 রিপিটেড, ঠিক আছে? এইটা তুমি পড়বে। কি করে পড়বে? ডেলিতে, তোমার কাছে সময় নেই, ডেলি বেসিসে তুমি প্রথম দিন থেকে তুমি পড়বে। যেহেতু মানে 200টা রয়েছে, তুমি ধরে নাও 20টা করে। প্রথম প্রথম কদিন পড়লে 5 দিন, প্রথম 20টা করে পড়বে কদিন, 5 ডেজ। তাহলে 20টা করে 5 ডেজ পড়লে কত 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 হচ্ছে, 100টা হয়ে যাচ্ছে, খুব ভালো। নেক্সট 6 নম্বর দিনের মাথায় গিয়ে 6 ডেজে গিয়ে কি করবে, পুরো 100 রিভিশন, কোনো অন্য কিছু পড়বে না, পুরো 100 রিভিশন যাবে, যেটা বলছি মাথায় রাখবে। আচ্ছা, তারপরে দেখবে 7 নম্বর থেকে তুমি কি, নেক্সট হচ্ছে তুমি কি করবে, 25টা করে পড়বে। 25 × 4, 4 ডেজ করলে কত হয়, 100টা। আর তুমি গিয়ে এই মানে কত, 6 দিন, 6 × 4 = 10, 11 নম্বর দিনের মাথায় গিয়ে কি করবে,
তুমি এই যে 100টা এটা রিপিট করবে, ঠিক আছে? তাহলে তোমাকে এটা এটা করতে হবে। করার পরে আমাকে বলবে যে স্যার আমার হয়ে গিয়েছে, যে আমার এটা হয়ে গিয়েছে 10-11 দিনের মধ্যে, যে আমি এটা কমপ্লিট করে নিয়েছি। হ্যাঁ, আরো কম দিনে করা যায়, বাট তোমাকে আমি অল্প অল্প দিলাম। এইটা পড়তে তুমি কি করবে? দুটো কাজ করবে। খাতা করবে, বা যার বই রয়েছে তো খুব ভালো। দেখবে বইয়ে থাকলে এখানে যে হিন্দি থাকে, হিন্দি মিনিংটা তুমি কি করবে? গুগল ট্রান্সলেট থেকে যাবে, গিয়ে স্ক্যানার অন করবে, করে এখানে হিন্দিটাকে তুমি বাংলায় লিখে নেবে। সায়ন্তনিক খাতায় লিখতে টাইম লাগে, তুমি চাইলে বাংলায় করে নেবে, বা ও যেটা করে সেটাও ভালো, খুব মানে অ্যাপ্রিসিয়েট করবে, টাইম টেকিং, বাট ওটা মনে রাখবে বেশি। আচ্ছা, ওটা করতে পারো, অথবা বাংলা হিন্দিটাকে বাংলায় করে নেবে, নিয়ে পড়ে নেবে। মিনিমাম পড়তে এই 25টা পড়তে বা 20টা পড়তে তোমার আমি ধরলাম 1 ঘন্টা টাইম লাগলো, 1 ঘন্টা, বেশি না 1 ঘন্টা টাইম লাগবে, ঠিক আছে? আচ্ছা, পড়ে নিলে, নেওয়ার পরে 1 ঘন্টা টানা পড়ে নেবে। নেওয়ার পরে তুমি কিন্তু 5 মিনিট থেকে 10 মিনিট টাইম তুমি কি হবে? একটু ঘুরবে। হুম, মানে ঘুরে আসবে, পারলে নাম জপ করবে, মেডিটেশন করবে, যেটা ইচ্ছা তোমার ব্যক্তিগত ইচ্ছা, আমি কিছু বলবো না। তারপরে আমার দেখো, এই এতগুলো চ্যাপ্টার রয়েছে কি, মানে গ্রামার রয়েছে। গ্রামারের ইম্পর্টেন্স তো অবভিয়াসলি কম, বাট ইউ হ্যাভ টু বি, তোমাকে পড়তেই হবে। তো তুমি নাউন ধরলে, তোমার একটা গ্রামারের বই কিনে নেবে, যে কোনো একটা ভালো বই, বাংলায় বই যদি পাওয়া যায়, কম্পিটিটিভ লেভেলের বই বাংলায়। হ্যাঁ, তুলসী ফুলসি এরকম বাজারে অনেক পাওয়া যায়, তুমি বাংলা একটা বই কিনে নেবে। বা তুমি হিন্দি যদি পড়তে পারো তাহলে অন্য বই কিনতে পারো, বাট হিন্দি পড়ে পড়তে পারো। হ্যাঁ, বাট এটাই করতে পারো, ঠিক আছে? তুমি নাউন নাউন ধরলে, নাউন তুমি কদিন কমপ্লিট করে ধরলেও তুমি হচ্ছে কটা চ্যাপ্টার, 9টা চ্যাপ্টার রয়েছে। তুমি ভাবো যে তুমি 45 দিনে পুরোটা কমপ্লিট করবে, 45 দিনের মধ্যে যা আছে। তাই নাউনটা তুমি কমপ্লিট করলে 5 দিন টাইম নিলে, নাউন 5 দিন বা 4 দিন, তোমার যেটা মনে হলো। এই 4 দিনের মধ্যে যা নাউন আছে, আমি যদি মানে 1 পেজ পড়ি, সেই 1 কোশ্চেন জলের মতো মুখস্থ হয়ে যায়। প্লাস প্র্যাকটিস, প্র্যাকটিস জন্য আমাকে চাইতে হবে যে স্যার আমার একটা দিন, হ্যাঁ, যে আমি এটা করছি আর প্র্যাকটিসের জন্য রাউন্ডের কিছু দিন, তাহলে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? চেয়ে চেয়ে নিতে হবে, ঠিক আছে? 4 দিন করে, 4 দিন 5 দিন তোমার যেটা লাগবে সেটা তুমি নিজেরা করে নেবে, ঠিক আছে? 4 দিন, 4 দিনের বেশি বা 5 দিনের বেশি টাইম দেওয়া যাবে না, ঠিক আছে? তোমাকে ডেলি বেসিসে কিন্তু আমার কি চলছে, ভোকাপ চলছে, প্লাস এটা চলছে। কতক্ষণ টাইম? আমার, আমি খুব ভালো ছেলে হলে আমার 2 ঘন্টার মধ্যে এই দুটো সেশন কমপ্লিট হয়ে যাবে। আর খুব মেধাবী না হলে 3 আওয়ার্স টাইম লাগবে, ঠিক আছে? তাহলে আমার 2 থেকে 3 আওয়ার্স এর মধ্যে আমার কিন্তু ডেইলি বেসিসে কিন্তু 25 মার্কসের আমি পড়ছে। এই 25 মার্কসের মধ্যে আমি কত পাবো বলো? আমি কত পাবো? আমাকে আশা করতে পারি কত? আমি আশা করতে পারি কিন্তু, আমি যদি ভালো ছেলে হই, আমি আশা করতে পারি 15, 15, 15 থেকে 18, ভালো ছেলে হলে। আর আমরা যদি, মানে আমি মিডিয়াম প্র্যাকটিস করে যাই, শুধু শুধু মানে ভোকাপ ফোকাপ করে যাই, তাহলে আমি কত আশা করতে পারি? আমি আশা করতে পারি 10 থেকে 12, এর থেকে বেশি নয়। এটা হচ্ছে মানে গুড স্টুডেন্টের ক্ষেত্রে, আর এটা হচ্ছে এভারেজ, ঠিক আছে? এই দুটো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, যে আমাকে এইটা টার্গেটেড মার্কস। আমি যদি ভালো পড়ে যাই, তাহলে আমি এটাকে বাড়িয়ে 20 করতে পারি, হ্যাঁ কি না? এই প্রশ্ন ভালো পড়ে, 18 থেকে হচ্ছে 20 হতে পারে, আর 10 থেকে বেড়ে 12 থেকে বেড়ে 15 হতে পারে। সেটা আমার প্রশ্নের উপর ডিপেন্ড করবে, কিন্তু আমাকে এটা ধরতে হবে মিনিমাম একটা। আমি পুরো মার্কস পাবো এটা কিন্তু অবান্তর কথাবার্তা, ঠিক আছে? এটা ধরা যাবে না, ঠিক আছে? এই মার্কস কিন্তু পেতে হবে, এটা না হলে সিলেকশনে অনেক মানে প্রবলেম হবে। আচ্ছা, এবার দেখো, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে কি বলা হচ্ছে, হিস্ট্রি, সরি জিওগ্রাফি আমি লিখছি। আচ্ছা, হিস্ট্রি, হিস্ট্রি চলছে ক্লাস, হিস্ট্রি তো তোমার ডেলি ক্লাস চলছে, ইয়েস অর নো? হিস্ট্রি 1 ঘন্টা আমার ক্লাস করলে, প্রিভিয়াস লেখা থাকলে তুমি করলে, বাজার থেকে যদি মনে হয়, যদি মনে হয় বই দরকার, বই কিনবে, কি বই কিনতে পারো? কি বই বলি? সব তো বই অনেক রয়েছে বাজারে, বাট লাভ কিছু হবে আমি বলে মনে পড়ি না, বাট কিনতে পারো। যে একটা বই কিনে রাখো, সমস্ত দিতে কাজে লেগে যাবে, বাট একটাইতে সমস্ত হয় কি আমি জানি না, বাট কাজে লাগতে পারে। আহ, তাও একটা মিনিমাম একটা বই, বা মানে বাড়ি থেকে যদি কারো পুরোনো বই থাকে, তুমি দেখবে
নিতিন সিংহানিয়া বা লীলা রয়ের একটা হচ্ছে ম্যানুয়াল পাওয়া যায়, ঠিক আছে, ওই মানে প্রায় 1000 খানেক টাকা মতো নেয়, ঠিক আছে, ওই বইটা তুমি কিনে রাখতে পারো ফর ইওর সাপোর্টের জন্য রাখতে পারো, যে নতুন বই যে ক্র্যাক ডব্লিউবিসিএস, এই বইটা কিনে রাখতে পারো সমস্ত সাবজেক্টের জন্য, ঠিক আছে, যদি যদি মনে হয়, ঠিক আছে, ফর তোমার হচ্ছে এই আমি যে মক টেস্ট দেবো সেগুলোকে দেখার জন্য, ঠিক আছে, বাট আমি যেমন চ্যাপ্টার ডেলি ধরে ধরে পড়াচ্ছি সেটা তুমি করবে, ঠিক আছে, এই চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তুমি ডেলি করছো, ঠিক আছে, সেটা মুখস্থ করছো, ঠিক আছে, প্লাস তোমার হিস্ট্রিতে আমি তোমাদেরকে কি দিয়েছি, যে জগন্নাথ জানার একটা বই বলা হয়েছিল, জগন্নাথ জানার বই, প্লাস গ্রুপের মধ্যে আমি এক কিছু কিছু পিডিএফ দিয়েছিলাম, হয়তো মার্কসম্যান বা কারো পিডিএফ দিয়েছিলাম, ঠিক আছে, মার্কসম্যান না এর সায়ন্তনী কার পিডিএফ দিয়েছিলাম এই কিছুদিন আগে, মার্কসম্যান না, স্যার এসএসসি পারমার। পারমার না, পারমার তো এমনি তোমার টেক্সট পড়ার জন্য দিয়েছিলাম না, ক্র্যাক ডব্লিউসি রাখতে পারো তুমি, বলছি পারমার তুমি যদি ইংলিশ মানে ঠিকঠাক থাকে তাহলে তুমি ইংলিশ মানে পড়তে পারো, কোনো অসুবিধা নেই, বাট বাংলা যদি চাও তুমি ক্র্যাক ডব্লিউবিসিএস কিনে রাখতে পারো, বা হচ্ছে নিতিন সিংহানিয়ার হচ্ছে জিএস ম্যানুয়াল কিনে রাখতে পারো, আমি বলছি, বাট হ্যাঁ, তুমি হচ্ছে ওই পারমার বই পড়তেও পারো, হ্যাঁ, বাট এর জন্য সাফিসিয়েন্ট নয়, মানে ইউপি মানে সিভিল সার্ভিসের জন্য আমি রেকমেন্ড করি না, সিভিল সার্ভিস অন্য লেভেলে চলে, বাট জগন্নাথ জানার বইয়ের পিডিএফটা মানে বা ওই যে বইটা আমি দিয়েছিলাম দেখবে তুমি, পারমারের সাথে একটা দিয়েছিলাম, ওই মার্কসম্যান না কারো দিয়েছিলাম মেবি, ওই পিডিএফটা তুমি বেশি দরকার নেই, তুমি একটা বই পড়ো, একটা বই পড়ো, দুটো বই পড়া দরকার নেই, যার কাছে জগন্নাথ জানা রয়েছে সে জগন্নাথ জানা পড়বে, আর যে চ্যাপ্টার ওয়াইজ তোমার চ্যাপ্টার সাজানো রয়েছে সেই হিসাবে তুমি যত এমসিকিউ রয়েছে সেই এমসিকিউ গুলো পড়ে যাও আপাতত, আর ডেইলি বেসিসে আমার 30 থেকে 40 দিন টাইম লাগবে এই হিস্ট্রি কভার করতে, আর তোমার টাইম লাগছে তুমি এখানে কত দেবে, 3 আওয়ার্স টাইম, টাইম দেবে 3 আওয়ার্স টাইম দেবে, 3 আওয়ার্স থেকে 3 আওয়ার্স টাইম দাও এখানে হিস্ট্রি ক্ষেত্রে, এখানে কত নাম্বার রয়েছে 50, তুমি 50-এর মধ্যে কত পাবে, আমি বলবো তুমি 50-এর মধ্যে 45 পাবে, 45 পেয়ে যাবে, 45 প্লাস থেকে 50 পেতে পারো, আমি এটা গ্যারান্টি দিতে পারি ভালোভাবে পড়লে, আচ্ছা, যেমন ভাবে পড়াচ্ছি তেমন ভাবে পড়বে, ঠিক আছে, 3 নম্বর জিও, এই এই দুটো এখন ডেলি ডেলি রাখবে, এই দুটো কিন্তু ডেলি, এটা ডেলি রুটিনে, ঠিক আছে, এবার জিওর ক্ষেত্রে দেখো, জিওর ক্ষেত্রে কি রয়েছে, ইন্ডিয়ান প্লাস ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবি, প্লাস ওয়ার্ল্ডের কিছু রয়েছে সেটা অল্প সামান্য, সেটা পরে পড়িয়ে দেবো, আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি কমপ্লিট হয়ে গেছে পড়ানো, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা হচ্ছে শুরু হয়েছিল, আমরা পরে করিয়ে দেবো, ওয়ার্ল্ডের জিওগ্রাফি আমরা কিন্তু পরে করিয়ে দেবো, ঠিক আছে, এখানে রয়েছে 25 মার্কস, আচ্ছা ঠিক আছে, আচ্ছা, 25 মার্কসের মধ্যে এখন কত পাওয়া যায় মিনিমাম, তোমার হচ্ছে 20 পাওয়া যায়, 20 to 22 এটা পাওয়া যায়, ঠিক আছে, এ ডেলি হচ্ছে 2 আওয়ার্স পড়লে হয়ে যাবে, এখন না, এখন ডেলি নয়, যখন এই একটা একটা শেষ করে করে, ঠিক আছে, আচ্ছা, 4 নম্বর হচ্ছে কি পলিটি, পলিটি আমি আগে পড়িয়েছিলাম, বাট যেটা আমি ফির আমি নতুন থেকে শুরু করব, পলিটিটা শুরু করব, এটা 30 প্লাস, 30 to 40 ক্লাস যাবে, 30 to 40 বা 50 ক্লাস যাবে, আচ্ছা, এটা অফ 21 ডিসেম্বরের পর থেকে করব, ঠিক আছে, এইটা প্লাস ইকোনমি, এই দুটো সাবজেক্ট কিন্তু প্রত্যেক দিন হবে, যদি যদি একটা একটা এটা একদিন হলে ওটা একদিন হবে, দুটো সাবজেক্ট কিন্তু 21 ডিসেম্বর থেকে কিন্তু হবে, এখানে রয়েছে 25 মার্কস, এখানে পাবে কত, 15 নাম্বার থেকে 18 নাম্বার, এর বেশি নয়, ভালো হলে ভালো 15 থেকে 18, কারণ ইকোনমি খুব টাফ মানে এই সিলেবাস, ঠিক আছে, 15 থেকে 18 বা 15 ধরা যেতে পারে, ঠিক আছে, এটা কতক্ষণ পড়তে হবে, মিনিমাম 3 আওয়ার্স, খুব টাফ ইয়ে, 3 আওয়ার্স রাখতে হবে, 2 থেকে 3 আওয়ার্স, 2 আওয়ার্স থেকে 3 আওয়ার্স রাখতে হবে, আচ্ছা ঠিক আছে, 5 নম্বর রয়েছে ম্যাথ,
ম্যাথ প্লাস জিআই। এটা তোমার ডেলি বেসিসে হচ্ছে, ডেলি প্র্যাকটিস করতে হবে। ক্লাস নিচ্ছি সন্ধ্যায়, 5 দিন ক্লাস নেব, 5 days। ঠিক আছে, তোমরা 1 hour ক্লাস করবে, বাকি টাইমটা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস কত, 2 hours প্র্যাকটিস করবে। সেটা হয়ে থাকে যেটা আমি করিয়েছি, প্লাস PYQ, যদি কোনো বই থাকে সেই বই থেকে। এখানে কত পাওয়া যায়, এখানে 25-এর মধ্যে 20+ পাওয়া যায়, আর খুব খারাপ হলে 25-এর মধ্যে 15 পাওয়া যায়। ঠিক আছে, এটা 20+ অথবা 15, কারো 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 যদি খুব ভালো ম্যাথ হয়ে থাকে বা জিআই থাকে, তার 25-এর মধ্যে 22+ তো হবে। এই 3টে মার্কস হতে পাওয়া যায়, আমি ধরলাম এটা পেতে পারো। ঠিক আছে, আচ্ছা। ডেলি এটা 3 hours তোমার মিনিমাম 3 hours পড়তে হবে, 3 to 4 hours ম্যাথ রিজনিং, খুব দুর্বল সাবজেক্ট এটা রয়েছে। আচ্ছা, এরপরে দেখো কি রয়েছে, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস জিকে, মানে স্ট্যাটিক জিকে। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে আমি মান্থলি সিএ 2025 জান টু অক্টোবর দিয়ে রাখবো, এটা জেরক্স করে নেবে। ঠিক আছে, এখানে ওই 120+ করে সিএ রয়েছে, তা ডেলি যদি 40টা করে পড়া যায়, 40+ সিএ যদি পড়া যায়, 3 দিনে একটা মাস কমপ্লিট। ঠিক আছে, তাহলে 4 নম্বর দিনে গিয়ে কি হবে, পুরো পুরো 120টা রিভিশন যাবে। আচ্ছা, প্লাস ডেলি এটা পড়তে কতক্ষণ লাগবে, 40টা পড়তে 30 মিনিট টাইম লাগবে। 40টা সিএ পড়তে 30 মিনিট টাইম লাগবে। আর বাকি থাকে কি আমাদের হচ্ছে জিকে, স্ট্যাটিক জিকে। জিকের ক্ষেত্রে ডেলি আমি ডেলি হচ্ছে দিয়ে দেব পিডিএফ, সেটা থেকে লিখে নেবে, নিলে হয়ে যাবে। এটার জন্য মিনিমাম হচ্ছে 1 to 1.30 hours রাখতে হবে। হুম, 1 থেকে 1.5 ঘন্টা এই সিএ এর জন্য রাখতে হবে। মার্কস কত রয়েছে, 25। এখানে পাওয়া যায় মিনিমাম 15 থেকে 22 পাওয়া যায়। এবার প্রশ্নের উপর ডিপেন্ড করে কেমন হবে। আর 7 নম্বর কি রয়েছে, সায়েন্স, সব থেকে হেপাটে সাবজেক্ট। সায়েন্সে কি রয়েছে, বায়ো, ফিজিক্স প্লাস কেম। ঠিক আছে, 25 নাম্বার রয়েছে, 25-এর মধ্যে পেতে হবে কত, মিনিমাম 15 থেকে 15+ পেতে, এর থেকে বেশি পাওয়া সম্ভব নয়, কারণ বায়ো এখন সেই লেভেলের বায়ো দিচ্ছে, ফিজিক্স আবার সেই লেভেলের দিচ্ছে, কেমিস্ট্রি সেই লেভেলের দিচ্ছে। তো এগুলো দিনে কিন্তু ওই 3 hours পড়তে হবে। তো টোটাল আবার টাইম আমরা কিন্তু করি, চলো যে ডেলি বেসিসে আমরা কি পড়বো। চলো, ডেলি বেসিস, ডেলি রুটিনটা, যে সাবজেক্ট কঠিন লাগে অর্থাৎ ম্যাথ, সেটা প্রথমে সকালে পড়বে, কত, 3 hours। 2 নম্বর, মানে ম্যাথ প্লাস জিআই এটা করে রাখো, দুটো মিলে। আচ্ছা, ইংলিশ 3 hours। হিস্ট্রি 3 to 4 hours ক্লাস সমেত, ক্লাস ধরে। ঠিক আছে, 4 নম্বর, সিএ প্লাস জিকে 1.5 hours। কত ঘন্টা হচ্ছে, 3 3 6 6 6 3 9, আর হচ্ছে 10, সাড়ে সাড়ে 10, আর 1 ধরে নাও, 11.5 ঘন্টা হচ্ছে। আর ডেলি আমি যে মকটা দেব,
যে মক টেস্ট দেবো, সেই মক টেস্ট তুমি কি করবে, 1 আওয়ার দেবে। ঠিক আছে, 1 আওয়ার দেবে এবং তারপরের দিনে গিয়ে তুমি করবে, তাহলে কত, ওই 12.5 ঘন্টা বা যার যেমন এই টাইমগুলো তুমি কমাতে পারো, কমিয়ে কমের মধ্যে হয়ে যেতে পারে। হ্যাঁ, এই 11 ঘন্টা 11.5 ঘন্টা তুমি 10 ঘন্টা থেকে করতে পারো। হ্যাঁ, সেটার মধ্যে হতে পারে। তো তোমার ওই, হ্যাঁ, তো এটাই হচ্ছে বিষয়। আর ডেলি কিন্তু যেমন ওই দিচ্ছিলাম, ওই ওই এই এই যে এই সাবজেক্টের উপরে, ধরে নাও হিস্ট্রি যখন চলছে, হিস্ট্রির উপরে তুমি হচ্ছে কি এমসিকিউ, বই থেকে এমসিকিউ পড়বে এবং তার উপরে ভিত্তি করে আমি তোমাদের কিন্তু টেস্ট নেবো, সেই টেস্ট তুমি দেবে, ইংলিশে থাকবে। আচ্ছা, এবারে পরবর্তীকালে কি হবে, এই যে হিস্ট্রি দেখো মার্কস কত রয়েছে দেখো, 25, 25, 50, 25। তাহলে তুমি দেখো, আহ 125 নাম্বার পরীক্ষা কিন্তু তুমি ডেলি কিন্তু পড়ছো, ডেলি 125 নাম্বার পরীক্ষা কিন্তু তোমার কভার হয়ে যাচ্ছে। ওদিকে তোমার জিওটা কিন্তু হাফ হয়ে রয়েছে, ঠিক আছে, বেশিরভাগ হয়ে রয়েছে, 90% হয়ে রয়েছে, 10% বাকি রয়েছে। তো 140%, তোমার 140-এর উপর তোমার কিন্তু করা হয়ে যাচ্ছে। বাকি থাকছে সায়েন্স প্লাস পলিটি অ্যান্ড ইকোনমি। এই সাবজেক্টগুলো একটু পরে ধরা হবে। এই যে আমরা ধরলাম পলিটি ইকোনমিটা হয়তো 22-25 তারিখের দিক থেকে হচ্ছে ডিসেম্বরে ধরলাম, ঠিক আছে, 22শে ডিসেম্বর থেকে ধরলাম, ঠিক আছে, এরা ডেলি একটা করে ক্লাস দেওয়া হবে, তখন গিয়ে হয়তো টাইম পিরিয়ডটা বাড়বে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, 125-এর মধ্যে আমার টার্গেট থাকতে হবে, 90 থেকে আমার স্কোর রাখতে হবে কিন্তু, 90+ কিন্তু স্কোর রাখতে হবে। ঠিক আছে, 125-এর মধ্যে 90+ স্কোর রাখতে হবে। আর বাকি যে 75 থাকছে, সেই 75-এর মধ্যে কিন্তু মিনিমাম তোমার থাকতে হবে 90 থেকে এখানে 100 তোমার করতেই হবে। ঠিক আছে, 90 থেকে 100, আর এখানে 75-এর মধ্যে মিনিমাম তোমাকে 45 করতে হবে। ঠিক আছে, এই মার্কসটা না এলে, 45 to 50 না এলে তুমি মানে পাশের ধারে ধারে যাবে না, কারণ এখন যে লেভেলের প্রশ্ন হচ্ছে ভাই, 145+ নাম্বার রাখতেই হবে, মানে 150 রাখতে হবে, এটা সেফ স্কোর, মানে বলা যাচ্ছে না, খুব বাজে বাজে অবস্থা। সেইভাবে পড়তে হবে, তাহলে আমাকে ডেলি কিন্তু 125 নাম্বার পড়া হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এবার কিন্তু প্রত্যেকদিন আমি কিন্তু ডেলি ডেলি পড়া দিয়ে দেবো, এই এই সিস্টেমে কিন্তু এগোবে। টাস্ক দেবো প্লাস যাবতীয় যা কিছু সব কিন্তু দিয়ে দেওয়া হবে, নিজেরা কিন্তু করে নেবে। আর পারলে একটা হচ্ছে ডব্লিউবিসিএস এর যে বইটা তুমি হচ্ছে কিনে নিতে পারো যদি মনে হয়, বা কোনো বই থেকে থাকে ইতিহাস ভূগোলের, তাহলে খুব ভালো হয়, ইতিহাসের বই থাকে তো ভালো, নাহলে পিডিএফ দিয়েছি, পিডিএফ থেকে পড়তে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো, এটা কিন্তু মাথায় রাখতে হবে প্রত্যেককে, এইভাবে কিন্তু চলবে। রাত্রেবেলা আমি ইয়ে দিয়েছি, মানে টাস্ক দিয়েছি, এই রুটিনটা কিন্তু প্রত্যেকে ফলো করবে, এইটা, এই রুটিনটা, এই রুটিন ওয়াইজ কিন্তু কাজ হবে। আর এইটাও কিন্তু ভালোভাবে দেখে নেবে আরেকবার, কি কি বলা হয়েছে, কিভাবে এগোবে। স্ট্র্যাটেজি ছাড়া কিচ্ছু সম্ভব নয়, স্ট্র্যাটেজি ছাড়া সম্ভব নয়। ঠিক আছে, বলো কার কি বলার আছে, বলো এবার। স্যার তাহলে ওই হিস্ট্রিটা জগন্নাথ জানা আর আপনার ওই মার্কসম্যান থেকে পড়লে তাহলে হয়ে যাবে তো? মার্কসম্যান পড়তে হবে না এই মুহূর্তে, কারণ হচ্ছে কথা কি, আর যে প্রশ্নগুলো দিচ্ছে সেগুলো মুখস্থ করে নেবে, যেগুলো টেস্ট দেবে সেই টেস্টগুলো কিন্তু অ্যান্সার মুখস্থ করে নেবে, ওই প্রশ্নগুলো মুখস্থ রাখতে হবে। আচ্ছা, আচ্ছা, টেস্ট যেগুলো হ্যাঁ, দিয়ে ওটা ওগুলোর হচ্ছে সকালবেলা না মানে ওটা পিডিএফ দেবেন, যখন হ্যাঁ, আপনি কোশ্চেন অ্যান্সারটা দিয়ে অ্যান্সার দিচ্ছেন, একসাথে। তারপর যেগুলো ভুল হচ্ছে সেগুলো করে নিই, তারপর আরেকবার রিভিশন হ্যাঁ, দিয়ে একবার দিচ্ছি। একবার নয়, দুবার তিনবার মুখস্থ চোখের মধ্যে দিয়ে থাকে, একবার পড়লে তখন ওটা যখন, ওটা ওটার একটা পরে পিডিএফ দিলে ভালো হয়, কোশ্চেন অ্যান্সার একসাথে, তাহলে পড়তে সুবিধা হয়। অত হবে না, অত সময় নেই আমার। ঠিক আছে, নিজে পারলে নিজে কষ্ট করো, নাহলে কোনো 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 লাভ নেই। ঠিক আছে, থোড়া সা কাম নিজেকে করতে হবে। হুম, সবকিছু দিয়ে দিলে তুমি তো মানে রানী হয়ে যাবে, তাহলে তো কিছু খাটবো না, কিছু করবো না। আর ইংলিশটা যেটা বললাম যেমন ভাবে চলবে,
দুই থেকে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। ভোকাবুলারি মাস্ট 25টা করে বা 20টা করে প্রথম যেমন দেখালাম, ওই যে 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 বইটা বললাম ব্ল্যাক বুকে রিপিটেড। কোনো ইংলিশ বই থাকলে ইংলিশ বই থেকে তুমি কিন্তু করে নেবে, ভালো ইংলিশ বই থাকলে। আমরা হিন্দি আমার রয়েছে, তোমার হিন্দি অনেকের অসুবিধা হবে, সেটা সমস্যা, বাট এটা হচ্ছে বিষয়। বাংলা ভালো বই আছে বলে জানি না, বাট এসপি বক্সি বই আছে কিন্তু ইংলিশ টু ইংলিশ, সমস্যা এটাই, ইংলিশ টু ইংলিশ সমস্যা হবে। গ্রামার স্কিপ করলে স্কিপ করা যায়, কিন্তু চাপ হয়ে যায়। কিছু গ্রামার আছে যেটা করতে হবে, যেমন হচ্ছে তুমি নাউন প্রোনাউনকে বাদ দিলেও ভয়েস নারেশন মাস্ট করতে হবে। কিছু ভার্ব আছে যেগুলো করতে হবে। আর একটা জিনিস যেটা রয়েছে না, ওই যে হয় না ওই বহু বচন যেগুলো হয় না, ওই কি বলে ওগুলোকে, সিঙ্গুলার প্লুরাল যেগুলো হয়, এই গরুর বাচ্চা বা একদল গরু, হ্যান ত্যান, এগুলো এইগুলো পরীক্ষায় আসে। আচ্ছা, আর্টিকেল প্রিপোজিশন, যে ফিক্সড প্রিপোজিশন, ওগুলো করতে হবে মাস্ট, এটা করতেই হবে। আর সেন্টেন্সের গঠনগুলো, টেন্সটা তো জানলে সব হয়ে যাবে, এটাই। টেন্সটা তো টেন্স প্রত্যেকে জানো, আশা করি টেন্স করিয়ে দিয়ে কোনো অসুবিধা নেই। বা টেন্স বই দেখবে বুঝে যাবে, টেন্স খুব সহজ। হুম, টেন্সটা প্রচণ্ড সহজ, ভালোভাবে করতে হবে, এগুলো 9-10 পড়া, বাট এটাই হচ্ছে বিষয়। ডেলি মিনিমাম তোমাকে টার্গেট রাখতে হবে, এই 15টা, 25-এর মধ্যে 15 টার্গেট রাখতে হবে মিনিমাম, ওর থেকে কমে হলে হবে না। ঠিক আছে, নাম্বার তোলা যাবে ইতিহাস, ইতিহাসটা ভালো করতে হবে। আর ভূগোল তো করানো রয়েছে, ভূগোলটা অনেকটা করানো রয়েছে, বাকি যেটা রয়েছে এটা পরে করিয়ে দেবো। ঠিক আছে, ইতিহাসটা শেষ হলে করিয়ে দেবো, ইতিহাসটা অনেক বড় চ্যাপ্টার। হুম, ঠিক আছে, তাহলে তোমাকে যেমন আর কারেন্ট অ্যাফেয়ার্সটা হচ্ছে তোমাদের হচ্ছে জানুয়ারিটা দেওয়া ছিল, জানুয়ারিটা পিডিএফ দেওয়া আছে কিন্তু গ্রুপে, ওইটা কিন্তু প্রত্যেকে পড়তে থাকো কিন্তু, 3-4 দিনের মধ্যে কমপ্লিট করে নাও। ঠিক আছে, চলো, টাটা।